একটা গার্মেন্টসের মেয়েও আমাকে ফলো করে। এই কথা আমি এখন বেশ কয়েকদিনই বলেছি। দেখেন, ওই মেয়েটাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কিভাবে এটা ফলো করো, তুমি গার্মেন্টসের কাজ করো। আর অনেকে আছে এখানে আসলে মনে হয় যে অভাবী, অথচ ওদিকে গাড়ি আছে, আবার ওদিকে মনে করো যে বাড়ির জন্য জায়গা কেনার জন্য টাকা আছে, গয়নাগাটি আছে, ভর্তি আছে, মেকআপ, একটা লিপস্টিক 12,000 টাকা হেঁটেও আছে। কিন্তু এখানে আইসা ঘিয়ের দাম শুনলে হার্ট ফেল করে, বা তেলের দাম শুনলে মনে হয় যে ওর গলা শুকিয়ে যায়। ব্যাপারটা এরকম আছে না? তোকে জিজ্ঞেস করা হলো যে কিভাবে এটা করো, ও তখন সুন্দর করে বলল যে দেখেন, গার্মেন্টসে কাজ করলেও তার বুদ্ধি আছে। সে বলতেছে যে আমি অসুস্থ, আমি কাজ করতে পারি না, আমি ডিউটি করতে পারি না, ওভারটাইম তো দূরের কথা, আমার চাকরি যায় অবস্থা, এদিকে ডাক্তারের ভিজিট দিতে হয়, এদিকে ওষুধ খেতে হয়, আবার পরীক্ষা করাইতে হয়, এত টাকা আমার খরচ হচ্ছে, ওদিকে ইনকাম নেই। এ হলো তার পরিস্থিতি ছিল, বুঝতে পারছেন? তো এখন সে কি করছে, সে ফ্রিগুলো আগে মানছে, যেগুলো ব্যায়াম, যেগুলো হাঁটা, যেগুলো রোজা, যেগুলো কোনো টাকা লাগে না। যেমন রোদ রেগেছে, টাকা লাগে না, আর্লি ঘুমাইছে, টাকা লাগে না, ভোরে উঠছে, টাকা লাগে না, শ্বাসের ব্যায়াম করছে, টাকা লাগে না, রোজা রাখছে, টাকা লাগে না, ঘাসে আসছে, টাকা লাগে না, ফ্রিগুলো করছে কইরা। তারপর একটা হলুদ নিছে, একটা ঘি নিছে, একটা নারকেলের তেল নিছে, একটা সরিষার তেল নিছে, এই কটা জিনিস দিয়ে সে শুরু করছে করে। এখন সে সুস্থ হয়ে যাওয়ার পরে এখন সে চাকরি করে, ওভারটাইম করে, তার ডাক্তার খরচ নাই, ভিজিট নাই, পরীক্ষা নিরীক্ষা নাই, ওষুধ নাই, তো এত টাকা, এখন সে আরও বেশি টাকা ইনকাম করে, এখন এত টাকা খাইতেও পারে না। ব্যাপারটা বুঝতে পারছেন? যে এত টাকা সে এখন খাইতে পারে না, কারণ আরও টাকা বেঁচে যায়। তো এই জন্য প্রোডাক্টিভিটিটা আমরা বুঝতে হবে, যে আমাদের প্রোডাক্টিভিটি যদি নষ্ট হয় তাহলে আমরা ভালো থাকতে পারবো না। তাহলে আমরা কি শিখলাম? মাইন্ডসেট ঠিক করতে হবে যে আমি পারবো। না পারার মানসিকতা যাদের আছে তারা কখনোই পারবে না। এবং এখানে আসলেই শয়তান কব, তুই না আগে চেষ্টা করে ব্যর্থ হয়েছিলি, তুই না, এটা মনেই করা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? সে বলবে তুমি তো আগেও পারো নাই, আগে এইটা করতে যে ব্যর্থ হয়েছে, আগে ওইটা দিয়ে ব্যর্থ হয়েছে, মানে সে বারবার আপনার পূর্বের ভুলগুলো সামনে এসে দাঁড়া করাবে। আপনি শুধু বলবেন যে এইবার আমি এমন কিছু করুম, বেড়া, তোর কোনো চান্স নাই। ব্যাপারটা বুঝছেন? কারণ কি, এবার আমি ব্যর্থ হব না, মানে আমার অপশনে, ডিকশনারিতে এখন আর ব্যর্থতা নাই। এভাবে আপনাকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? যে আমার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, দেয়ালে পিঠ থেকে গেছে, আমার এখন পারতেই হবে। তো পারার জন্য এই যে হার না মানার মানসিকতা, যে আমি পারবোই ইনশাল্লাহ। তো এখন পারতে গিয়ে ওই কালকে কি হবে এটা ভাবলে আপনি পারবেন না। আপনি ভাববেন আজকে কি কি করবেন, বুঝেননি কথা? মানে একটু পরে কি করবেন সেটা ভাববেন, এরপরে কি তাও ভাবার দরকার। ধরেন আপনি ভাববেন এখন জোহর টু আসর কি কি করবেন, এই, তারপরে আসরের পর ভাববেন আসর টু মাগরিব কি করবেন, তারপরে মাগরিব এসে ভাববেন যে এরপরে এশা পর্যন্ত কি করবেন, আর এশার পর ঘুমাবেন, আর কোনো অপশন নাই, সো ওটা ভাবনার দরকার নেই। তারপরে আবার ভোরে উঠবেন, এটার কোনো অপশন নাই, ওটা ভাবার দরকার নেই। তারপর এবার ফজর থেকে জোহর পর্যন্ত কি করবেন ভাববেন, তারপর জোহর থেকে এইভাবে আপনি একটা একটা করে দিন সেট করবেন। আর আপনার করণীয় যে আমি এইটুক সময়ের মধ্যে কোনো ভুল করব না, ঠিক আছে? তাইলে আপনি আসরের পর চিন্তা করেন এবার মাগরিব পর্যন্ত ভুল করব না, এবার এশা পর্যন্ত ভুল করব না, আর এশার পরে যেন ঘুমাইতে পারেন আগেই সব রেডি করে রাখতে হবে, নাহলে পারবেন না। এশার পরে যদি কিছু করতে যান আর ঘুমাইতে পারবেন না। তো এই জন্য এশার পরে কোনো কাজ রাখা যাবে না। তো এইভাবে আপনারা ছোট ছোট করে ডিসিপ্লিনকে ঠিক করেন এবং ছোট ছোট টার্গেট নেন, একটু একটু করে টার্গেট নেন, তাইলে পারবেন। কিন্তু যদি এত বড় একটা টার্গেট রাখেন, আমি এত, মানে এর, তাইলে আর পারবেন না। ব্যাপারটা বুঝেন নাই? কারণ আপনি জিনিসটাকে ছোট করে দেখেন। ইবলিসকে বুঝান যে না, আমি বেশি কিছু না, আমি অল্প একটু সময়ের জন্য ঠিক আছে, আর বাকি সময় আমি তোমার দখলে আছি, চিন্তা করো না। তো একটু পরে আবার করবেন যে না, আমি এইটুক সময়ের জন্য তুমি আমারে মাফ করো। হ্যাঁ, এখন ও দেখবে যে এ তো মহা মুসিবত, এ তো একটু পরপরই আবার দেখা যায় এইভাবে সে 3 মাস চলতে আছে, আমার কোনো চান্স দিতেছে না। তো 3 মাস যদি আপনি চলতে পারেন তাহলে ওর আর চান্স নাই, ও পরাজিত হয়ে যাবে। কারণ এবার আপনাকে আর কেউ থামাতে পারবে না, কারণ আপনি এবার আপনার সিদ্ধান্তের বাইরে চলবেন না। তো যখন মানুষ বুঝবে যে আমার জন্য ভালো ব্যায়াম, এটা আমি করব, আমার জন্য ভালো ঘুম, আমি ঘুমাবো, আমার জন্য ভালো এই খাবার আমি খাবো, আমার জন্য ডিসিপ্লিন ভালো, আমার জন্য পরিমিতিবোধ, আমার জন্য নিয়ম শৃঙ্খলা মানা, আমার জন্যে আমার আল্লাহই যথেষ্ট, আমি তার হুকুমের বাইরে চলবো না, তিনি যেভাবে বলেন সেভাবে আমি সব কিছু করবো, এর বাইরে করবো না, আমার কোনো অপশন নাই, কোনো অপশন নাই, কোনো অপশন নাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।